ডাকাইতে না দিছে কারণে আপনার তিনজন ডাকাইত দৌড়ছেন আর একটা সাইকেল থেকে ফড়িয়া মাথা ওটা ফাটে গেছে তারে হসপিটাল লইয়া গেছেন আপনারা দেখরা আছে কিন্তু প্রথমে কিন্তু জলালপুর তারা আক্রমণ করছিল এর পরবর্তীতে কিন্তু কানবার আলগরা তাইয়ার আক্রমণ করছে আঘাত এরপরে আমরা দেখি পুলিশ আইছে সেনাবাহিনী আইছে এখন থেকে কিন্তু পাইছে আপনারা দেখরা কেবা কারা আইছেন আপনি একটু কইবা যেহেতু আমরা জড়িত অনেক সময় কিন্তু ডাকাতি হওয়ার আজকে কিন্তু 10টার সময় জলালপুর পরে একটা বাড়ি ঠান্ডা দিয়েছিল তারা বুরকা ভিন্ন 5 জনে না 6 জনে অবশ্যই তারা দাওয়া দিয়ে তারা ধরতে পারছে না এরপরে তারা রাত 12টার দিকে খবর পাইছে যে সময়ের দিক দিয়া 6 জন মানুষ বুরকা ভিন্দিয়া হামাইছে জালালপুরে এখন মানুষের জন্য আবার ষোলো মারছে মারিয়া ওরা আবার আরেক খবর পাইছি যে হাবলোর আউরে দি এরা আইছে হাবলোর আউরে দিয়ে আইয়া ওদিকে আইছে তখন আমরা ওদিকেও ব্যারিকেড দিতে কিন্তু ব্যারিকেড দিয়ে ওদিকে পাইছি না ওইদিকে আমরা সব দিকে দিয়ে ব্যারিকেড দিয়ে রাখছি ইনশাল্লাহ আর আমরা আশা করব যে দুই উপজেলা যা আছে আমরা প্রত্যেক সতর্কতার সাথে প্রত্যেকটা জায়গা যাতে ব্যারিকেড দিয়ে রাখতে পারি কারণ এই ডাকাতির আর চুরির আতঙ্কে প্রত্যেক মানুষ কেউ ঘুমাইতে পারেন না কেউ শান্তিতে নাই আবার আমরা আলগরা যাওনো তারা মানে ইয়ে করছে ব্যারিকেড দিছে তখন মোটরসাইকেলে যাওয়ার তাকে একটা গুয়া পড়ছে ফড়িয়ে তার মাথাটা ফাড়ছে আর তিনজনে তারা হাতে নাতে দৌড়ছেন দৌড়ে আমরা দেখি আমরা সেনাবাহিনী আইছে এবং পুলিশ আইছে তারাকে হস্তান্তর করছেন তারা লইয়া গেছে ইতিমধ্যে হয়তো আমরা জুড়ি স্বাস্থ্য কমপ্লেক্সে লইয়া গেছে একটারে আপনারা একটু দেখবা আর যারাই আসুন আমরা সোচ্চার থাকবো আমরা দেখে আসলে আমরা পুলিশ আইসেন তারা সেনাবাহিনী সকলে আসুন তারা একটা মনিটর করা এবং আমরা পূর্ব পরিষদের চেয়ারম্যান রুয়েল ভাই এবং গলবাড়ি পরিষদের চেয়ারম্যান আব্দুল কাইম মামা তারা কিন্তু সব আইসেন আপনারা দেখরা কিন্তু হাজারো মানুষ আইসেন তারা ধরা শুনিয়া আসলে সে যে যারা আছেন যারা আছেন আপনারা একটু সোচ্চার থাকবা এলাও থাকবে আপনার বাড়ির পরিবার সাথে সোচ্চার রাখবা আপনারা দেখা যে দুই বাড়ির তারা কিন্তু আক্রমণ করছিল ডাকাইতে আক্রমণ করছিল দুই বাড়িতে বসে তারা ঢুকতে পারছে না আমি আসলে আপনাদের চাই আমি অনেক রক্ত আছে আমি আসলে দেখাইতাম পারি না যে তারা এগুলা করছে আর তো একটু কইবানি আমরা এখান থেকে যেটা শুরু হয়েছে আমি কইতাম ও আচ্ছা তো আপনারা দেখছেন দেখাই আর কিন্তু অনেক মানুষ তারা কিন্তু গলবাড়ি হাফিজি মজার সামনে কিন্তু তারা ব্যারিকেড দিয়ে তারা বসেছে একটা হয়েছেন একটা ড্রাইভারে মানে ঘুরে বাড়ি মারছেন সাইকেল থেকে একটা মানুষ পড়ে গেছে আর একটা মানুষ তারা সাইকেল টানিয়া গেছে কি আর তিনজনে তারা হাত নিয়ে হাতে দৌড়ছেন তো অবশ্য আপনারা দেখা আসলে আমি ক্যাপশন দিতাম পারছি না আমার যারা আছেন ক্যাপশন দিলে একটু ভালো হইব সেবা খারা আছেন আপনারা দেখা আসলে যারা দেখরা এখনো কিন্তু সেনাবাহিনী কিন্তু আছে তারা সেনাবাহিনী একটা তদারকি করে কিলা কিতাব একটা সাইকেল তারা একটা সাইকেল কিন্তু দাওয়া করতে সাইকেল দাওয়া করার পরে কিন্তু এই সাইকেলটা কিন্তু উবাইছে না উবাই না কারণ তার পিছনে একটা মানুষ আছে কিন্তু সাথে সাথে পড়ে গেছে পড়ে কিন্তু খুব মারাত্মক অবস্থা হয়েছে তার মাথা উঠা ফাড়ছে তার অবশ্য চিকিৎসা লাগে স্বাস্থ্য কমপ্লেক্সে লইয়া গেছেন জড়িত আর আরো তিনজনকে গ্রেপ্তার করে থানা লইয়া গেছে আপনারা থানাত আছে আপনারা দেখতে পারবা বাইরে কোন এলাকার কিতা আছে আপনারা দেখতে পারেন দেখলাম আপনারা ব্যারিকেড দিয়া পুলিশ সেনাবাহিনীর লোকে তারা মাতিরা আপনারা দেখরা আসলে প্রতিনিয়ত চুরি ডাকাতি হওয়ার আমরা দেখি আর কিন্তু এটা কি প্রশাসনও কিন্তু নিরূপা পালন করে কিন্তু তারা পাবলিকে ধরার পরে কিন্তু তারা তারা আমরা দেখতে পারি যে আমরা জুড়ি থানার অসীম মহোদয় আছেন তারাও কিন্তু তাদের নেতৃত্বে কিন্তু সাথে সাথে ওনার সাথে কিন্তু তারা আইসেন আইয়া তারা দেখরা আপনারা দেখরা যে প্রশাসনের লোক হল আছেন তারা সাথে সাথে কিন্তু আপনারা একটু প্রশাসনের একটু যারা থাকেন উদ্যোগ কর্মকর্তা তারা একটু নজরদারি রাখবা আসলে খিলা তারা আয়া ঢুকে তারা কিন্তু রাত্রেও কিন্তু তারা আচ্ছা তা আপনারা দেখতে পারো আসলে অনেক সময় দেখা যোগাযোগ করছি আমরা শারীরিক অসুস্থতার মাঝেও আইসি আসলে
আসলে অনেকে ফোন দিরা অনেকে মারতাম পারি না অনেকে করতাম পারি না যে ধরা হয়েছে আপনারা দেখুন তিনজনকে লইয়া গেছে থানার মানে সুস্থ অবস্থায় আর বাকি এখন কোনো আহত আছিল আপনারা দেখছেন আপনারা দেখরা কিন্তু গোয়ালবাড়ি খানটিল্লাত হাতির মাছটার সামনে থেকে তারা ধরা হয়েছে তিনজনকে ধরছেন তিনজনে তারা কিন্তু তারা পুলিশে লইয়া গেছে পুলিশ হেফাজতে তারা আসেন আর এখন মামুদিরে আপনারা দেখছেন আসলে বহু দূর থেকে আইসুন কিন্তু আমরা দেখে জুড়ি থেকে আমরা আইসুন তারা শুনিয়া অনেকের আত্মীয় বাড়ি যখন ইয়ে হয়েছে প্রথমে কিন্তু সময় একটা বাড়িতে আক্রমণ করছিল তারা বুটটা কিন্তু 4 জনে মেবি এরপরে তারা আক্রমণ করছে আলগরাত আমরা শিবলু যে কার নামা বাড়ি আক্রমণ করছিল বৈশ্য পরে থেকে যখন সূত্রপাত শুরু হয়েছে সব দিকে আমরা চলে যখন নামছেন তখন অবশ্যই তারা পথ ব্যারিকেড করছেন গোয়ালবাড়ি যাত্রী ছাউনিত এরপরে তারা কিন্তু হাফিজের মাঝে সামনে অনয় ব্যারিকেড দিচ্ছে অনয় তারা দাওয়া দিয়া এখন একটাইছে বাকি পরে আরো বাকি তিনজনে তারা এই বাকি তিনজনটা কিলা দর্শন পাবলিকে দর্শন কিলা দর্শন তারা খুঁজে জানি ও না উবা করে মানে তারা কিলা আইছে কিছু লইয়া আইছে না অস্ত্র লই আইছে না না যাই না বাকি জানতাম পারি স্থানীয়রা তারা কইরাতে অনেকে কইরা পাইতে পারে যে তারা কিন্তু বাকি যে তিনজনে তারা সুস্থ অবস্থা তারা জনতায় আটক করছে তারা কিন্তু হয়তো মোটরসাইকেল লিয়ে তারা আইসে তারা ব্যারিকেড দিয়ে আটকাইছে আটকে তারা আত্মসমর্পণ করছে এরপরে তারা সম্ভবত ধরছে তারা সুস্থ আছে কোনো আঘাত নাই একমাত্র যারা একটা পুরা সাইকেল থেকে পড়ার পরে কিন্তু কিছুটা আক্রমণ হয়েছে আর অসুস্থ হয়েছে তারা লগে লগে স্বাস্থ্য কমপ্লেক্সে লইয়া যাওয়া হয়েছে আপনারা ধরছেন আমরা যেটুকু জানি যে জুড়িতে 4 জন ডাকাতরে আটক করছে আপনারা দেখতে পারেন আমার সেনাবাহিনীর গাড়িদার এক বাহিনী এরপরে কিন্তু আমরা চেয়ারম্যানের গাড়িদার গোয়ালবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল কাইম মামা কিবে ভাই বাকি যে তিনজনকে দোষ এটার কান্দি দেখো তিনজন না দুইজন তিনজন আর তো 4 জনকে তারা আটক করছেন আমি ওখান থেকে স্থানীয় চাই কিছু যারা কলা থেকে আসিল তারা একটা বক্তব্য লইতাম চাই দেখি তারা কিতা হয় যে খান থেকে ধরা হয়েছে কিলা কিতা হয়েছে ও তুমি তাই তো আইসো জলালপুর থেকে আমি একটু লাইভ পাইছি তুমি যখন জলালপুর থেকে আইসো কিলা ঘটনা একটু কইবানি আমরা কইতাম বলতে আমরা প্রায় রাত 12টার দিকে খবর পাইছি ওটাও যে সময়ের দিক দিয়া 4 জন মানুষ বুরকা পিন্দিয়া হামাইছে জালালপুরে এখন মানুষের জন্য আবার ষোলো মারছে মারিয়া ওরা আবার আরেক খবর পাইছি যে হাবুলোর আউরে দিন এরা আইছে হাবুলোর আউরে দিয়ে আইয়া ওদিকে আইছে তখন আমরা ওদিকেও ব্যারিকেড দিয়েছি কিন্তু ব্যারিকেড দিয়ে ওদিকে পাইছি না ওইদিকে আমরা সব দিকে দিয়ে ব্যারিকেড দিয়ে রাখছি ইনশাল্লাহ আর আমরা আশা করব যে দুই উপজেলা যা আছে প্রত্যেক সতর্কতার সাথে প্রত্যেকটা জায়গা যাতে ব্যারিকেড দিয়ে রাখতাম পারি কারণ এই ডাকাতির আর চুরির আতঙ্কে প্রত্যেক মানুষ কেউ ঘুমাইতে পারেন না কেউ শান্তিতে নাই আর আমরাও আছি ইনশাল্লাহ